এবার তেলের মধ্যে চলে যাচ্ছে একদম চিকেনগুলো, এই দেখতে পাচ্ছ, সব দিয়ে দিতে হবে একবারে। না ঠিক আছে, দিয়ে দিতে হবে একবারে, একবারে ঢেলে দিতে হবে, নাহলে ঢালা যাবে না, না উঠবে একটু। বাস, তো এই যে মাংসগুলো চলে গেছে, হাতটা ওখান থেকে সাবান দিয়ে ধুয়ে নিলে হবে, আর লাগবে না। এবার একটু মাংসটাকে নাড়তে হবে হালকা করে, জালটা বাড়াতে হবে। দেখছো আমরা কতটা তেলে দিয়ে এবার মাংসটাকে আমরা ভাজবো। দেখছো মাংসটা ভাজা হচ্ছে, ভাজা হতে থাকুক, আমরা অন্য জিনিসগুলো রেডি করে ফেলি। তো এইবার দেখছো মাংসগুলো এবার লাল লাল হয়ে গেছে, এবারে আমরা এক একটা করে সব নামিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ সব লাল লাল হয়ে গেছে, এই যে নামিয়ে নিলাম। এবার তেলটাকে আমরা ঢেলে নেবো, কারণ প্রচুর তেল দেওয়া হয়েছে, তো 500 মতো, হাফ লিটার মতো তেল দেওয়া আছে। এই যে মাংস একটু লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এরপরে পরবর্তী প্রিপারেশন আমরা যাচ্ছি, পুরো তেলটা ঢালতে হবে না, একটু রাখতে হবে। বাস বাস বাস, এটুকু লাগবে রান্নার জন্য, যেটুকু লাগবে সেইটুকু, এটা লাগবে রান্নার জন্য, তাহলে আর কি অল্প একটু কমানো হবে। এটা হবে, বেশি লাগছে কি? ঠিক আছে, ওর মধ্যে চিকেনগুলো আবার দিয়ে দেবো আমরা। তেলটা না আমার জন্য, চিকেনগুলো দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, চিকেনগুলো আবার দিয়ে দিচ্ছি, ওর মধ্যেই চলে যাচ্ছে, তেলের মধ্যেই চলে। তেলটাকে শুধু নামিয়ে নেওয়া, এখন কড়ার থেকে ঢালতে গেলে মাংসগুলো ছিটিয়ে পড়ে যাবে, তেলটা ছিটাতে পারে, সেই জন্য আমরা তেলটা কমিয়ে দিলাম। এই লাইটটা খুব প্রবলেম হচ্ছে, যা কিছু করার নেই। আচ্ছা যাই হোক, এবার দিয়ে দিতে হবে, দিতে হবে কাঁচা লঙ্কা। হ্যাঁ, কাঁচা লঙ্কাগুলো, আদাগুলো, এই যে এর মধ্যে চলে যাচ্ছে কাঁচা লঙ্কা। হ্যাঁ ব্যাস, এবার এই যে আদাগুলো চলে যাচ্ছে, দেখো আদা এই যে ঝিরঝির করে কাটা ছিল, সেগুলো চলে গেল এর মধ্যে, আদা চলে গেল। এর সঙ্গে আর কোনো মশলা না, এই কাঁচা লঙ্কা একটু আদা, ব্যাস। এবার দিয়ে দেবো আমরা টমেটোগুলো, টমেটো কেটে রেখেছি, টমেটোগুলো কই, ধুয়েই কাটতে হয় এগুলো, তাহলে আর পরে আর কাটা পরে আর ফেলতে হবে না, থাক, ওগুলো লাগবে তো, ওগুলো তো ওই হবে। হ্যাঁ ব্যাস, এই যে টমেটো চলে গেল। এবার একটা ঢাকা দিতে হবে, হ্যাঁ ঢাকা দিতে হবে, ওগুলো ঠিক করে একটু দিয়ে, ব্যাস এবার কোনো সমস্যা নেই। একটু ঢাকা দিতে হবে, হালকা আছে, তো ঢাকা দিতে হবে, ফুল আজকে একটু কমাতে হবে, বেশি কমালে হবে না। ঢাকনাটা দিয়ে যে ঢাকনা, এবার এটাকে কভার করে দিলাম, এই কভার করে দেওয়া হলো। হ্যাঁ ঠিক আছে, এবার একটু কিন্তু দেখতে হবে, একটু বাড়াতে হবে, একদম কমে গেছে, ফ্লেমটাকে একটু বাড়াতে হবে, একটু। তো এবার ঢাকনাটা তুলে আমরা দেখছি কী অবস্থা হয়েছে, একবার দেখে নিই। এই তাহলে টমেটো তো প্রায় গলে এসছে না। আচ্ছা, টমেটোর ওই খোসাগুলো এবার খুন্তির একটা কোনা দিয়ে না আমাকে, যদি টমেটো গলে থাকে ফেলে দিতে হবে খোসাগুলো। গলেছে কি পুরো? এবার আবার একটু ঢেকে দিলে হবে, ঠিক আছে। লেগে যাচ্ছে কি, হালকা লাগছে, তাহলে একটু কমিয়ে দিতে হবে, এটা ওভেনটা একটু কমিয়ে দিলে হয় হালকা। হ্যাঁ বাস ফাইন, তো কারণ টমেটোটা গলুক না, আর একবার ঢেকে দিলে হবে।
চলো আর একবার ঢেকে দিই। হ্যাঁ, এইবার দেখি কি অবস্থা। দেখো বন্ধুরা, কালারটা হেভি এসছে, মাংস কিন্তু একদম দেখো ছেড়ে বেরিয়ে এসছে, একদম সফট হয়ে গেছে, অলরেডি বোঝাই যাচ্ছে। দেখো হ্যাঁ, ও ছড়িয়ে দিতে হবে একটু, ব্যাস, না বেশি না। আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এখন দিতে হতো কাঁচা নামানোর আগে, কাঁচা থাকবে তো। ওই কাঁচাটা ফ্লেট ভারতে হবে। এখনই কি নামাবো নাকি? একটু তো আর একটু জ্বালতে হবে না? একটু জাল হবে না? হয়নি তো মাংস না? হয়ে গেছে একদম নরম। হ্যাঁ, নরম। না না একটু হবে। ঠিক আছে। আমরা লাস্ট ফিনিশিংটা দেখে নিই কী অবস্থা হচ্ছে। ওয়াও, ধোঁয়াটা উঠছে। ছেড়ে গেছে, হ্যাঁ, মাংস ছেড়ে গেছে একদম। হয়ে গেছে। এই যে হচ্ছে, হয়ে যাচ্ছে। এই খেতে বসে গেছে। এই দেখো মা বসে পড়েছে। তো কেমন লাগছে মা, বলো তুমি? মোটামুটি মোটামুটি ঝাল হয়েছে খুব। ঝাল হচ্ছে খুব? হুম, না, এটা একটু ঝাল, তোমার এতে তো কোনো মশলা যায়নি। এই মাংসটা শক্ত হয়েছে, ওই লেগ পিসের মাংসটা নরম হয়েছে, কিন্তু প্রচন্ড ঝাল হয়েছে। একটু ঝাল হবে, ঠান্ডার দিনে একটু ঝাল না। আর হচ্ছে তোমার টমেটোটা একটু লাগতো, তাহলে একটু নরম হয়ে যেত। আর একটু ঝোল করতে হতো। নরম হয়েছে। কিন্তু এটা একদমই ইজি রান্না ভাই, কি বলবো। চলো এবার বসে গেছি খেতে, দেখা যাক। তুমি ধরো একটু ভাত দাও, আমি একটু হাতটা ধুয়ে নিই। তুমি আবার বলো নিজের রান্না খেয়ে কেমন হয়েছে। মাংস খাইছে ধোঁয়া? হ্যাঁ হ্যাঁ, না বলছি কেমন লাগছে, কি খুব? হ্যাঁ, ভালো আছে, কিন্তু টমেটোটা আর একটু লাগবে। ভালো। তাহলে এই শক্তটা হতো না। দারুণ। হ্যাঁ, ওই মাংস সফট হয়েছে। হ্যাঁ, লেগ পিসের দিকটা শক্ত হয়েছে। তেল নিয়ে না, তেল নিয়ে না। একটু দিয়ে খাবো, শুকনো লাগছে। শুকনোই খেতে হবে। মাংসটাই হবে। নেবে তো? আর রুটি এটা ধরো তো, রুটি নেবো। গরম গরম রুটি দিয়ে ভালো লাগছে না? কোনো মশলা নেই। কি মশলা দিয়েছে মাকে জিজ্ঞেস করে, তুমি অবাক হয়ে যাবে। কোনো, হ্যাঁ, কোনো মশলা দেওয়া হয়নি এর মধ্যে। না জিরে, জিরে না, ধনে না, গরম মশলা না, তেজপাতা না, পেঁয়াজ না, রসুন না। দিয়েছো কি? হ্যাঁ, দিয়েছো কি?